এই জন্য ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে মুসলমানের আওয়াজ উঁচু করে সকলে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনই মজলিসে আনেন না, আবার সকল মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দিনই কাজ করানো না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদের ধারাই মহান রব্বুল আলামিন দিনই কাজ করান এবং দিনই মজলিসে বসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ তো অনেকই আছে দুনিয়ার ভিতরে, মানুষের কোনো অভাব আছে? অনেক মানুষ আছে, কিন্তু সকল মানুষই দিনই কাজ করেন না, দিনই কাজে আসতেও পারেন না। আল্লাহর কবুল করা দরকার। আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদেরকে ভালোবাসেন, তারাই দিন মজলিসে আসতে পারেন, দিনই কাজে হাত বাড়িয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বেশি আলোচনা করব না, আমাদের মাদ্রাসা যেহেতু আমাদের উস্তাদরা আছে তারাই আলোচনা করবে। অল্প কিছু সংখ্যক অল্প কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। বলেন দেখি, দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই কি সৃষ্টি করেছেন? হ্যাঁ, কথা বলেন, এমনিতেই সৃষ্টি করেছেন না। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার ভিতরে মানুষ একটা ঘর সৃষ্টি করে, ঘর বানায় কি জন্য? তার একটা উদ্দেশ্য আছে না? কথা বলেন না, আছে না? তাদেরও একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যে আমি ঘরটা তৈরি করেছি, যে একটা ঘর বানিয়েছি, কারণ কি? যে এই ঘরের ভিতরে আমার সামানপত্র রাখবো, আমি থাকবো, এই জন্যই আমি ঘরটা তৈরি করছি। আরো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক নিজের একটা আবেগ আছে, আমি এগুলো রাখবো, আমি নিজে থাকবো, আমার ফ্যামিলি থাকবে, এজন্যই আমি ঘরটা সৃষ্টি করেছি, ঘরটা বানিয়েছি। কথা বলেন ঠিক না? এজন্যই বানায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, তারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই?